এবার পশ্চিমাদের এক অত্যন্ত স্পর্শকাতর জায়গায় কৌশলগত চাপ সৃষ্টি করল ইরান। আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধের ঘোষণা করেছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান যুক্তরাষ্ট্রের নতুন এই উত্তেজনা ও এর বৈশ্বিক প্রভাব নিয়ে বিস্তারিত থাকছে শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার মাঝেই কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে সতর্ক বার্তা দিল ইরান। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই নৌপথ দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। 17 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভা শহরে ওমানি দূতের বাসভবনে যখন দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেন, ঠিক সেই সময় তেহরান থেকে এই ঘোষণা আসে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সরকারি মহড়া ও নৌ নিরাপত্তার স্বার্থে কয়েক ঘন্টার জন্য প্রণালীটি বন্ধ রাখা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই মহড়ায় অংশ নেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড কর্পস। লাইভ মিসাইল নিক্ষেপের মাধ্যমে শক্তি প্রদর্শন করে তারা। বিশ্লেষকদের মতে 1980-এর দশকের পর এই প্রথম আন্তর্জাতিকভাবে এত গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের এমন ঘোষণা দিল ইরান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে যেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুদ্ধজাহাজের চেয়ে বড় বিপদ হলো সেই অস্ত্র যা জাহাজকে ডুবিয়ে দিতে সক্ষম। তবে এই সামরিক উত্তেজনার মাঝে কূটনৈতিক সুর শোনা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্যে। জেনেভায় জাতিসংঘ নিষ্ক্রিয়করণ সম্মেলনে তিনি জানান, আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানের নতুন সুযোগ তৈরি হয়েছে। তবে তিনি একই সাথে স্পষ্ট করে সতর্ক বার্তাও দিয়েছেন, যেকোনো আগ্রাসন মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলে ছিলেন জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ। তারা সরাসরি মন্তব্য না করলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে জানিয়েছেন, আলোচনা কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখিয়েছে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত কিছু রেড লাইন এখনো ইরান মেনে নেয়নি বলেও জানান তিনি। এর আগে ট্রাম্প প্রশাসন বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেয়। এটি সেখানে আগে থেকে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগ দিয়েছে। পাল্টাপাল্টি সামরিক অবস্থান ও গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম অস্থির হয়ে ওঠে। তবে আলোচনার অগ্রগতির ইঙ্গিতে দাম কিছুটা কমেছে। এখন নজর আগামী 2 সপ্তাহের দিকে। ইরান যে বিস্তারিত প্রস্তাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তা দীর্ঘদিনের পারমাণবিক অচলাবস্থা নিরসনে কতটা কার্যকর হয়। শিহাব ইসলাম, ATN নিউজ।